দ্রুত এক নজরে দেখে নিন সামনে কি চমক অপেক্ষা করছে। শুরু করার আগে একবার দেখে নেই পার্ট 1-এ কী ঘটেছিল। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রকিব রমস থেকে রকিব বলছি। আজ আপনাদেরকে দেখাবো রয়্যাল ট্রেল মিউজিয়ামের দ্বিতীয় পর্ব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রতিটি মুহূর্তকে আকর্ষণীয়, উপভোগ্য এবং তথ্যবহুল করার জন্য যত্ন সহকারে পরিকল্পনা করা হয়েছে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমার কষ্টের প্রতিফলন হবে এবং চ্যানেলটি আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সঙ্গে থাকুন। ধন্যবাদ। ডাইনোসরদের সময় কানাডার এক এলাকা প্রথম ছিল শুষ্ক। তখন ডাইনোসরদের ভাঙ্গা হাড় পাওয়া গেছে। পরে বৃষ্টি বাড়ে, পুরো কঙ্কাল মাটির নিচে চাপা পড়ে। এরপর সেখানে ছোট্ট একটা সমুদ্র গড়ে ওঠে। আবহাওয়ার পরিবর্তনে ডাইনোসররা নতুন জায়গায় যেত বা নিজেদেরকে মানিয়ে নিত। দারুণ না? আলবার্টায় অনেক পুরনো দিনের দারুণ সব ফসিল পাওয়া যায়। 150 কোটি বছর আগেরও আছে। ডান দিকে কিছু দেখুন, আর সব তথ্য বামের ডিজিটাল ম্যাপে পাওয়া যাবে। ডাইনোসর পার্কে পাওয়া হাড় নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন। আগে ভাবা হতো শিংওয়ালা ডাইনোসররা নদী পেরুতে গিয়ে ডুবেছে, কিন্তু এটা ভুল। ওরা নদী থেকে দূরে থাকতো, আসলে প্রচণ্ড ঝড়ের বন্যায় মারা গিয়েছিল। আগে ডাইনোসর পার্কে বন জলা ছিল, তাই অনেক ডাইনোসর হঠাৎ বন্যা আর মাটি চাপায় ওদের হাড় একসাথে জমে গেছে, প্রায় একই দলের। ডাইনোসর পার্ক বিশ্ব ঐতিহ্য। এর ফসিল খুব দামি। যা দেখছেন বেশিরভাগ নকল, আসলটা গবেষণায়। এগুলো বাঁচাতে আপনাদের সাহায্যও দরকার। এই সব কিছু নথিভুক্ত করা হয়। কানাডার ড্রামহেলার অদ্ভুত সুন্দর ব্যান্ডল্যান্ডসে আছে জগৎ বিখ্যাত রয়্যাল টাইডাল মিউজিয়াম। এখানে 1.5 লক্ষেরও বেশি ফসিল, যার মধ্যে অনেকগুলো আস্ত ডাইনোসরের কঙ্কাল জীবন্তের মতো সাজানো। ল্যাবে নিজের চোখে দেখতে পাবেন কিভাবে ফসিল তৈরি হয়। ডাইনোসর আর পুরনো দিনের জীবন নিয়ে আগ্রহ থাকলে এটা দারুণ জায়গা।
আলমারিতে যা দেখছেন তা সামান্যই, 1.5 লক্ষেরও বেশি নানা ফসিল আছে। সব তথ্য লেখা আছে, সময়ে সময়ে নতুন তথ্য যোগ হয়। আলবার্টায় প্রাচীন অ্যামোনাইট ফসিল বিশেষভাবে রঙিন অ্যামোনাইট রত্নপাথরে পরিণত হয়েছে, যা গয়নার জন্য ব্যবহৃত হয়। সরকারি অনুমতিতে এগুলো খোলা খনি থেকে সাবধানে খনন করা হয়। সালে আলবার্টায় সানকোরের খনি শ্রমিকরা 112 মিলিয়ন বছরের আগে এক অসাধারণ সামুদ্রিক সরীসৃপের প্রাচীন নিদর্শন আবিষ্কার করেন। এটি উত্তর আমেরিকার অন্যতম প্রাচীন ও সম্পূর্ণ প্রাপ্তি, যা আলবার্টায় এই ধরনের প্রাণীর পরিচিতি অস্তিত্ব রেকর্ডকে 20 মিলিয়ন বছর বাড়িয়ে দিয়েছে। এটি একটি প্লেসিওসরের প্রাচীন কঙ্কাল, যার লম্বা ঘাড়, ফ্লিপার ও ছোট মাথা রয়েছে, এবং এটি জাদুঘরের কাচের কেসে রাখা আছে। এটি একটি উল্লেখযোগ্যভাবে সম্পূর্ণ বর্মধারী ডাইনোসরের প্রাচীন নিদর্শনের প্রদর্শনী, যা সম্ভবত শিল্প কারখানার কাজের সময় ঘটনাক্রমে পাওয়া গিয়েছিল, এবং এর আবিষ্কার ও প্রাণীটি কেমন দেখতে ছিল সে সম্পর্কিত তথ্যসহ উপস্থাপন করা হয়েছে। বন্ধুরা, ডাইনোসরের এই জগৎটা ঘুরে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ঝটপট ভিডিওটা একটা লাইক দিয়ে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরের কোনো এপিসোড মিস না হয়। খুব শীঘ্রই আসছি আমার 3য় পর্ব নিয়ে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর ডিটেলস জানতে হলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নিন। আল্লাহ হাফেজ।